রনিতা নীলাভকে পুলিশে দিয়ে এবার ঝাঁপি চুলের মুঠি ধরে ইনকাকে সরকার বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি বাড়িতে এসে বলতে লাগলো, এবার আর নীলাভ আমাদের হাত ফসকে বেরিয়ে যেতে পারেনি, ওকে ধরে ফেলেছি। এ কথা বলার সাথে সাথে রনি তখন বলতে লাগলো, সত্যি কি ধরে ফেলেছে না ঝাঁপি মিথ্যে কথা বলছে? তখন রনি বলতে লাগলো, এই ধরে ফেলেছিস, তাহলে কোথায় কোথায়? আর তখনই সেখানে নীলাভকে নিয়ে আসে। আর নীলাভকে দেখে রনি তখন মারতে শুরু করে আর বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার বোনের সাথে এত বড় জঘন্য কাজটা করতে পারলি, তোকে আজকে আমি ছাড়বই না। চাপি তখন বলতে লাগলো, আরে দাঁড়া দাঁড়া 1 মিনিট রনিদা, হ্যাঁ নীলাভকে তো ধরেই ফেলেছি। নীলাভ কি করে জানতে পারলো যে আমাদের চিলেকোঠার ঘরে রং আছে, আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে? বাইরে থেকে তো একটা মানুষ সবকিছু জানতে পারে না। তখন ইনকা বলতে লাগলো, সর্বনাশ, ঝাঁপি কি তাহলে আমাদের প্ল্যানটা ধরে ফেলেছে? এদিকে রনি তখন বলতে লাগলো, সত্যি এই জঘন্য কাজটা করার জন্য ওকে জুতা পেটা করা দরকার। তখন জাপি বলতে লাগলো, ওকে জুতা পেটা ঝাঁটা পেটা সমস্ত পেটাই করব, কিন্তু এই খবরটা আমাদের বাড়ি থেকে ওর কান পর্যন্ত কে পৌঁছে দিল? তাকেও তো জুতো পেটা করতে হবে। রনি তখন ভয় পেয়ে কি বলবে কিছু বুঝতে পারে না। এদিকে চুন্নি তখন নীলাভর দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি তুমি আমার সাথে এই অসভ্যতাটা কি করে করতে পারলে? এই বলে চুন্নি নীলাভকে মারতে শুরু করে। আর তখন সেখানে দাঁড়িয়ে কাসায় বলতে লাগলো, চুন্নি ওকে ছাড়বি না। বিতি তখন বলতে লাগলো, ভালোই হয়েছে নীলাভ ধরা পড়েছে, আমার ছোট্ট কিছু করেনি, সেটা সেটা এবার সবাই জানতে পারলো। এভাবে আমার ছোট্ট ভাইকে ফাঁসিয়ে দিল এই রনিতা রিঙ্কা। এদিকে রনিতে চুন্নিকে বলতে লাগলো, চুন্নি তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে, আমি ওকে মারবো, ওকে আজকে শেষ করে ফেলবো। তখন উজ্জয় নিবেন বলতে লাগলো, খবরদার আইন নিজের হাতে তুলে দেবেন না, কিছুতে আইন নিজের হাতে তুলে দেবেন না। তখন রনিত বলতে লাগলো, কি বলছেন ম্যাডাম, এত বড় জঘন্য অপরাধ করে ও ক্ষমা পেয়ে যাবে? জাফি তখন বলতে লাগলো, না, ও একা এত অপরাধ করেনি, আরও তো সাথে লোক ছিল, তাদেরকে তো ছাড়া যাবে না। তখন রনিত বলতে লাগলো, কি বলতে চাইছিস জাফি, তুই কি বলতে চাইছিস? জাফি তখন বলতে লাগলো, কি বলতে চাইছি? তখন দীপ বলতে লাগলো, এই রেকর্ডটা তোমরা কেউ শুনতে শুনো তো, চিনতে পারো কিনা, এই গলাটা কার? জাফি তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি আজকে সরকার বাড়ির সবাইকে যে নীলাভর সাথে এ বাড়ির কেউ জড়িত ছিল সেটা প্রমাণ করে দিতে চাই। তারপরে দীপ সেই মোবাইলের রেকর্ডটা বাজিয়ে দেয়, আর সেটাতে স্পষ্ট শোনা যায় যে রনিত বলেছিল, নীলাভ, তোমাকে এবার বড় পুরস্কার দেওয়া দরকার, তুমি আমার কথা শুনে এই বাড়িতে সরকার বাড়িতে এসে চুন্নিকে মলেস্ট করেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। আর ঝাঁপি ঝাঁপি তো কিছুতেই ধরতে পারবে না, দুই পায়ে দুই চাই যে জুতো তো অনেকে পরে, তাহলে ঝাঁপি কি করে খুঁজে পাবে? তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। তখনই তো ঝাঁপি প্রচণ্ড রেগে যায়, আর রেগে গিয়ে বলতে লাগলো, কি করে করতে পারলে এই কাজটা? রনি তখন বলতে লাগলো, এটা এটা মিথ্যে, এটা আমার ভয়েস না। যা শুনে তখন দীপ প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, তুই এখনো মিথ্যা কথা বলবি রনিত? এত কিছু হয়ে যাওয়ার পরও কি করে পাচ্ছিস এই মিথ্যে কথাগুলি বলতে? তখন রনিত বলতে লাগলো, না না, আমি এই কাজটা করিনি। এদিকে ইনকা তখন বলতে লাগলো, আজকে কি হবে আমি বুঝতে পারছি না, কি নির্ঘাত কিছু না কিছু হবে। তখন সেই কাসাইয়ের মা বলতে লাগলো, ওকে কিছুতে ছাড়া যাবে না, তোর বাবা ঠিকই বলেছে, দুধকলা দিয়ে আমরা কালসাপ পচেছি, ওকে ওকে পুলিশের হাতে তুলে দে। বিথি তখন বলতে লাগলো, এত বড় সাহস, এত বড় সাহস, সে আমার ছোটদা ভাইকে এভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে, ওকে তো ছাড়াই যাবে না। অন্যদিকে ইনকা তখন বলতে লাগলো, এবার আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি করে রনিতকে বাঁচাবো? আমিও তো এখান থেকে যেতে পারছি না, এখান থেকে যদি চলে যাই তাহলে যাবি আমাকে টেনে নিয়ে এসে মারতে শুরু করে, না, আমি এখান থেকে কিছুতে যেতে পারবো না। এইদিকে তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, তাহলে ম্যাডাম এবার কি ওদেরকে নিয়ে যেতে পারি? জাফি তখন বলতে লাগলো, প্লিজ ম্যাডাম, আপনারা একটু চা খেয়ে এসুন, তার ফাঁকে আমরা আর রনিতদার সাথে কিছু কথা বলতে চাই, কারণ রনিতদা তো আমাদের পরিবারের সদস্য, জেলে যাওয়ার আগে ওর সাথে কিছু আলাপ করতে চাই। রনিত তখন মনে মনে বলতে লাগলো, না না না, আমাকে জাফি মেরেই ফেলবে, এর আগেও একবার মেরে ফেলেছে, এখন আবার মেরে ফেলবে, না। তখন তাড়াতাড়ি করে রনিত উজ্জয়িনী ম্যামকে বলতে লাগলো, ম্যাম ম্যাম আমি অপরাধ করেছি, আমাকে আপনাদের সাথে নিয়ে যান। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, না, আমাদের সাথে তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আগে আমাদেরকে একটু চা খেতে হবে, অনেক পরিশ্রম করেছি, এবার তো চাটা খেতে হবে। তখন রনি চিৎকার করতে থাকে, আমাদেরকে নিয়ে যান, কিন্তু কেউ কোনো কথা শুনে না। দরজা বন্ধ করে দিয়ে তখন রনিকে মারতে শুরু করে। ঝাঁপি তখন বলতে লাগলো, ও এ বাড়িতে যত কিছু আছে সব কিছু নিয়ে এসো, ওকে কিছুতেই ছাড়া যাবে না। তারপরে ঝাড়ু, লাঠি, যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে আসে, আর একের পর এক সবাই মারতে থাকে। কাসাই তখন বলতে লাগলো, তুই তুই আমার জীবনের, আমার আর আমার স্বামীর জীবনটা না দুর্বিষহ করে তুলেছিস, তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। এদিকে ঝাঁপিয়ে কষিয়ে থাপ্পড় মারে রনিতকে। রনিত
তখন বারবার বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি অন্যায় করছি, আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ কোনো কথা শুনে না। এদিকে দীপের মাও খুব মারতে থাকে, ঝাড়ু পেটা করতে থাকে। অন্যদিকে নীলাবও বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও জাপি, আমি তো সমস্ত সত্যিটা বলে দিয়েছি। জাপি তখন বলতে লাগলো, সত্যি কথা বলে দিয়েছে, কি হয়েছে? তোমাকে তো ছাড়া যাবে না, তোমাকেও মারতে হবে, কারণ আসল অপরাধী তুমিই চুন্নিকে মলেস্টটা করেছো। এইদিকে কাঁসায় গরম জল করে নিয়ে এসে ওদের গায়ে ছিটিয়ে দেওয়ার বলতে লাগলো, দেখ আমরা দুবোন যে জ্বালায় জ্বলেছি, এবার তোরাও জ্বল। তখন ইনকা বলতে লাগলো, ওদের পরিবারের সবার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এইভাবে ফুটন্ত গরম জল ওদের গায়ে ঢেলে দিল, কি করে পারলো? না না, আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না, ওরা তো আমাকেও মেরে ফেলবে। এইদিকে চুন্নি তখন বলতে লাগলো, আমি আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না, তোমাকে তো আমি ছাড়বই না। ঝাঁপিয়ে এদিকে নীলাবকে মারতে থাকে আর বলতে লাগলো, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোরও না, তোদের আমি চোখগুলি খুলে রেখে দেবো। এদিকে দীপের মা বলতে লাগলো, তোর মতো কালসাপ না এ বাড়িতে রাখাটা আমাদের অন্যায় হয়ে গেছে। রনি তখন তার বাবার কাছে ছুটে যায় আর তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তার বাবাও কোনো ক্ষমা করে না। তার বাবাও তখন তাকে মারতে থাকে। তারপরে পুলিশদেরকে যাবে বলতে লাগলো, আমাদের কথা এবার শেষ হয়ে গেছে, আপনারা এবার ওদেরকে নিয়ে যেতে পারেন। তখন সেখানে চলে আসে উজ্জয়িনী ম্যাম আর তার সাথে থাকা পুলিশরা, আর বলতে লাগলো, এবার ওদেরকে নিয়ে যান। এরপরে ওদের দুজনকে নিয়ে যেতে লাগলে তখন জাপি বলতে লাগলো, এদের সাথে না আরেকজনও জড়িত আছে, আর সেটা হলো ইনকা। ইনকা তখন বলতে লাগলো, জাপি এই সুযোগ পেয়েছিস, তুই আমার উপর দোষারোপ করছিস? তখন জাপি বলতে লাগলো, না দোষারোপ তো করছি না, তুমিও এর সাথে জড়িত আছো। তখন রঞ্জিত মনে মনে বলতে লাগলো, না ইনকাকে বাইরে থাকতে হবে, ইনকাও যদি আমাদের সাথে জেলে যায় তাহলে আমাদের কি বের করবে কে? রঞ্জিত তখন বলতে লাগলো, জাপি তুই মিথ্যে কথা বলছিস, ইনকা কিছুই জানে না এই সম্পর্কে, কিচ্ছু জানে না, যা করার আমি করেছি। দীপ তখন বলতে লাগলো, ইনকা তোমার লজ্জা করছে না, একটা মেয়ে হই আর একটা মেয়ে এর সাথে এই এত বড় জঘন্য কাজটা করতেছি? তখন ইনকা বলতে লাগলো, বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি, রনিত কেন এই কাজটা করছে আমি নিজেও জানি না। জাপি তখন বলতে লাগলো, অনেক হয়েছে নাটক, এবার ইনকা ম্যাডাম এ বাড়ি থেকে বাক্সপত্র গুটিয়ে বেরিয়ে যাও। ইনকা তখন গলা উঁচিয়ে বলতে লাগলো, না আমি এ বাড়ি থেকে বেরোবো না, কারণ এই বাড়িতে আমাকে তুমি নিয়ে আসো না, এই বাড়িতে আন্টি আমাকে নিয়ে এসেছি। তখন দীপের মা বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো ইনকা, আমি তো তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, জীবনে আমি অনেক বড় ভুল করেছি, আমার না আরও আগে উচিত ছিল তোমাকে এ বাড়ি থেকে বের করে দেওয়া, তুমি যে পাতে খাও সেই পাতটাও তুমি ফুটি করে দাও, তুমি একের পর এক আমাদের বাড়িতে অন্ন ধ্বংস করেছো আর আমাদের বাড়ির এই অনেক ক্ষতি করার চেষ্টা করেছো, এবার আমি আর তোমাকে ক্ষতি করতে দেবো না। জাপি ওর চুলের মুঠি ধরে ওকে এ বাড়ি থেকে বের করে দিত, আমার আর ওর মুখ দেখতেও ঘেন্না করছে। তখন ইনকা বলতে লাগলো, আন্টি আন্টি বলার সাথে সাথে তখন কষিয়ে থাপ্পড় মারে দীপের মা। এদিকে ঝাঁপি গিয়ে ধাক্কা মেরে বাক্সপত্র সহ ইনকাকে তো ঘর থেকে বের করে দিই। ইনকা তখন বলতে লাগলো, জাপি আজকে কাজটা তুই ভালো করলি না, তুই এভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিলি তো আমি দেখ তোদের জীবনের সব থেকে বড় শত্রু হয়ে এ বাড়িতে আবার ফিরে আসবো। তখন জাপি বলতে লাগলো, খবরদার খবরদার আর একটা কথা বলবে না। দীপ তখন বলতে লাগলো, লজ্জা করছে না তোমার, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো? এদিকে চুন্নিকে জড়িয়ে ধরে দীপের মা কান্না করতে থাকে, অন্যদিকে কাসাই খুব খুশি হয়। কাসাই তখন বলতে লাগলো, ভালোই হয়েছে, যে কাজটা আমি করতে পারিনি সেই কাজটা আজকে ঝাঁপি করেছে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এইদিকে দীপের মা বলতে লাগলো, তোর মতো কালসাপ না আমাদের বাড়িতে অনেক ক্ষতি করেছে, তাই তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। জাপি তখন বলতে লাগলো, বেরিয়ে যা, বেরিয়ে যা এ বাড়ি থেকে। তখনই দীপ বলতে লাগলো, লজ্জা করছে না, এখনো এখানে দাঁড়িয়ে আছো, অনেক ক্ষতি করেছো আমাদের পরিবারে, আর ক্ষতি করার দরকার নেই। তারপরে জাপি হাত ধরে টেনে দরজা দিয়ে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিলে। ইনকা তখন বলতে লাগলো, আমি আবার আসবো বদলা নিতে, এমনভাবে আসবো না সেটা কল্পনাও করতে পারবে না। তখনই জাপি বলতে লাগলো, যা 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 করার করে নিস, অনেক অন্যায় করেছিস, তোকে পুলিশে দিইনি, এটাই তোর ভাগ্য ভালো।